আয়াত ৯৫ قال فما خطبك يا سامري অনুবাদ মূসা বললেন, হে সামিরি, তোমার ব্যাপার কি? আয়াত ৯৬ قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي অনুবাদ সে বলল, আমি যা দেখেছিলাম তারা তা দেখেনি। তারপর আমি সে দূতের পদচিহ্ন হতে এক মুঠি মাটি নিয়েছিলাম, তারপর আমি তা নিক্ষেপ করেছিলাম, এবং আমার মন আমার জন্য শোভন করেছিল এরূপ করা। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ আমি যা দেখেছিলাম তারা তা দেখেনি, এখানে জিব্রাইল ফেরেশতাকে বোঝানো হয়েছে। তাকে দেখার ঘটনা সম্পর্কে এক বর্ণনা এই যে, যেদিন মুসা আলাইহিসসালামের মুজিজায় নদীতে রাস্তা হয়ে যায়, বনি ইসরাইল এই রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে যায় এবং ফিরাউনি সৈন্যবাহিনী সাগরে নিমজ্জিত হয়, সেদিন জিব্রাইল ঘোড়ায় সওয়ার হয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সামিরির মনে শয়তান একথা জাগ্রত করে দেয় যে, জিব্রাইলের ঘোড়ার পা যেখানে পড়ে সেখানকার মাটিতে জীবনের বিশেষ প্রভাব থাকবে, তুমি এই মাটি তুলে নাও। সে পদচিহ্নের মাটি তুলে নিল। ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহুমা এর রেওয়ায়াতে একথা বর্ণিত হয়েছে যে, সামিরির মনে আপনাআপনি জাগল যে, পদচিহ্নের মাটি যে বস্তুর উপর নিক্ষেপ করা হবে, বলা হবে যে অমুক বস্তু হয়ে যা, তা তাই হয়ে যাবে। সুতরাং সে সমস্ত অলঙ্কারের মধ্যে এই মাটি তাতে নিক্ষেপ করে, ফলে তাতে শব্দ হতে থাকে। ইবনে কাসির আয়াত ৯৭ قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا অনুবাদ মূসা বললেন, যাও, তোমার জীবদশায় তোমার জন্য এটাই রইল যে তুমি বলবে আমি অস্পৃশ্য, এবং তোমার জন্য রইল এক নির্দিষ্ট সময় যার ব্যতিক্রম তোমার বেলায় হবে না, আর তুমি তোমার সেই ইলাহের প্রতি লক্ষ্য করো যার পূজায় তুমি রত ছিলে, আমরা সেটাকে জ্বালিয়ে দেবই, তারপর সেটাকে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেবই। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ, মুসা আলাইহিসসালাম সামিরির জন্য পার্থিব জীবনে এই শাস্তি ধার্য করেন যে, সবাই তাকে বর্জন করবে এবং কেউ তার কাছে ঘেঁষবে না। তিনি তাকেও নির্দেশ করেন যে কারো গায়ে হাত লাগাবে না। সারা জীবন এভাবেই সে বন্য জন্তুদের ন্যায় সবার কাছ থেকে আলাদা থাকবে। দেখুন কুরতুবী।